Khwai 26 Asramburi Vidanshabani Lojong by Tinis Council Funi Damjat Tamajor Khwai Ramanik Shodar Kocho Maitumi Renok in Nokla Wakasha Morati Kutumong Pada Klaizaka Aramajaka Asramburi MLA Eba Hasri Monchi Onimes Deborma EM Onanto Deborma Hasri Monchi Okra Professor Dr. Malik Shah Shalgat Tripura Luksabha Sutri Patai Borani Kitichin Deborma Majaka TIDC Chairman Namatul Boni Khwai BJP Tibramata IPFT Zaduda Adam Ram Party Tibramata এবং IPFT দলের কার্যকর্তারা এবং এই এলাকার যারা মা ও বোনেরা আছেন মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এত রোদ্দুরের মধ্যে আপনারা বসে আছেন এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে আবার আমি ধন্যবাদ দিতে চাই, আমাদের কথা শুনতে চাইছেন। আমরা জানি যে এইবারের নির্বাচন খুব ইম্পর্টেন্ট নির্বাচন, খুব গুরুত্বপূর্ণ। মোদিজির হাত আমাদের শক্তিশালী করতে হবে, কারণ দেশ যদি শক্তিশালী হয় তবেই কিন্তু আমাদের যে রাজ্য এবং আমাদের বিধানসভা, আমাদের যে বিভিন্ন যে নির্বাচনী এলাকা সেগুলো তবেই শক্তিশালী হবে। কিছুদিন আগে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে বিবেকানন্দ ময়দানে এসেছিলেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে আমি 10 বছরে আমার এই প্রধানমন্ত্রীত্বের রাজত্বে আমি যা কাজ করেছি সেটা শুধু ট্রেলার आप लोग देख रहे हो, পিকচার তো अभी বাকি है। কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এত কাজ করার পরেও উনি বলছেন যে এটা শুধু ট্রেলার আর পিকচার। আমরা যখন তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এই দেশের প্রধানমন্ত্রী যে দায়িত্ব নেবেন, কি হবে আমাদের দেশের, কি সুন্দর ভারত হবে, বিশ্ব বন্ধু স্থান দখল করবে, সেটা আমাদের দেখার বন্ধুগণ। প্রধানমন্ত্রী যে মানে উন্নয়ন। আজকে আমরা জানি জনজাতিদের জন্য কুম্ভীর আশ্রম আমরা বহুত দেখেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014 উনি প্রধানমন্ত্রী রূপে আসলেন, তারপর দেখা গেল জনজাতিদের জন্য কিভাবে কাজ করতে হয় এবং আগামী দিন কিভাবে কাজ করা উচিত সেই মার্গদর্শন উনি দেখাচ্ছেন। বন্ধুগণ, উনি বলছেন যে অমৃত ভারত, এখন যে অমৃতকাল চলছে তার যে সুফল 2047 সনে তা দেখা দেবে এবং তার জন্য 2047 সন যে আমরা অমৃতকাল এবং তার যে সুফল আমাদের নেক্সট জেনারেশন সেটা দেখবে, আমরাও অনেকে দেখবো হয়তোবা। তার জন্য প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে হবে। বন্ধুগণ, আজকে আমরা এখানে আমার মনে আছে আমাদের মহারানী রাজকন্যা এবং মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে নিয়ে যখন ওনার নমিনেশন আমরা 28শে মার্চে আমরা আমবাসায় দিতে গিয়েছি, আমরা দেখেছি জনঢল ছিল, সেখানে জনঢল ছিল। পূর্ব আসনও 27 তারিখ যখন আমরা গিয়েছি সেখানেও জনঢল ছিল। আমাদের মাঝে ওই সময়ে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী এবং অন্যান্য এমপিরা এখানে এসেছিলেন। ওনারা এত জনসমর্থন দেখে বলছিলেন যে 4 তারিখ জুনের যে রেজাল্ট বেরোবে মনে হচ্ছে সেই দিনই রেজাল্ট ওরা দেখতে পেয়েছে। বলে আমরা ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এইভাবে মানুষের সমর্থন মোদিজির উপর থাকবে এবং যেভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে তার সমর্থন ওনারাও দেখে গেছেন। বন্ধুগণ, এইবারের যে নির্বাচন আগামী 1000 বছর ধরে আমাদের কি মার্গদর্শন হবে, আমাদের দেশের কোন দিশায় চলবে সেটা দেখানোর নির্বাচন। আমরা জানি এতদিন ধরে আমরা দেখেছি দেশের সুরক্ষার যদি প্রশ্ন উঠে, যারা পাকিস্তানের যারা টেররিস্টরা ছিল আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে রাখত। আমরা দেখতাম জম্মু এন্ড কাশ্মীরের অবস্থা, পার্লামেন্টে আমাদের উপর আঘাত হানা হয়েছে এই পাকিস্তানের যারা টেররিস্ট ছিল। আমাদের বোম্বেতেও আমরা দেখেছি, নর্থ ইস্টার্ন রিজিয়নে, সারা ভারতবর্ষে আমরা দেখতাম
কখন বোম ব্লাস্টিং হবে, কখন অপহরণ হবে, মুক্তিপণ দাবি করবে, এইসব তো আমরা প্রতিদিন সেগুলো আমরা দেখতাম। কিন্তু 2014 পর মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দেশকে চালানোর জন্য উনি প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন, তারপর আমরা দেখলাম দেশ কিভাবে চালাতে হয়। 2014 আগে খালি স্ক্যাম 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 এগুলোই তো আমরা দেখতাম। স্ক্যাম ছাড়া মন্ত্রিত্বে থাকতে গেলে স্ক্যাম করতে হবে, এইগুলো আমরা দেখতাম। 2014 পর আমরা দেখলাম যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চলতে পারে, এবং প্রধানমন্ত্রীজি সেই দিশায় কাজ করছেন। বলেছেন ট্রেইলার আগামী দিন ফুল পিকচার দেখাবেন। আমরা দেখেছি নর্থ ইস্ট আগে কি হতো, একই অবস্থা, টেররিস্টদের আনাগোনা, সেখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, একটা অস্থিরতার পরিবেশ, হিংসার পরিবেশ ছিল। প্রধানমন্ত্রীজি বললেন না, এইভাবে চলবে না। উনি বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে আমাদের দেশও ডেভেলপ করবে না বন্ধুগণ। এবং উনি গ্যারান্টির কথা বলেন, এবং গ্যারান্টি বলছেন যে সময়, যেটা আমি বলবো, সময়ের কাজ সময় আমাদের করতে হবে। আমরা কি দেখলাম নর্থ ইস্টে প্রায় 11টার মতো শান্তি চুক্তি উনি করেছেন। উনি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সবার পরিচিত এবং যাকে আমরা শ্রদ্ধার চোখে দেখি, উনি প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে অমিত শাহজি আরো একটা চুক্তি ইত্যবসরে করেছে তীব্রমতার সাথে। তাতে করে 12টা যে চুক্তি এর মধ্যে সম্পাদিত হয়েছে, নর্থ ইস্টে আজকে শান্তি বিরাজ করছে। বন্ধুগণ, আমি যখন নেশাক এবং অন্যান্য যেসব নর্থ ইস্টের মিটিং হয় সেখানে আমি যখন যাই, আমাদের যারা মুখ্যমন্ত্রীরা আছেন, প্রধানমন্ত্রীজি বলছেন অষ্টলক্ষ্মী। আগে 7টা স্টেট আমাদের নর্থ ইস্টে ছিল, সিকিমকে একসাথে করে সেখানে আমাদের এখন অষ্টলক্ষ্মী হয়েছে। মুখ্যমন্ত্রীরা যখন আমরা একসাথে এক টেবিলে বসি, উনারা বলেন এতদিনে মনে হচ্ছে আমরা ভারতীয়, আমরা কোথায় ছিলাম বুঝতে পারছিলেন না ওরা। যেখানে সীমানা নিয়ে সমস্যা, ভাষাগত সমস্যা, বিভিন্ন সমস্যা জর্জরিত ছিল নর্থ ইস্ট। প্রধানমন্ত্রীজি বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি। অটলজির সময় বলেছেন যে শুধুমাত্র আমাদের যে ইস্ট পলিসি দেখে সেইভাবে উনি করেছিলেন। আর আজকে উনি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে লুক ইস্ট পলিসি করেছিলেন অটলজি, এবং অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আজকে এই সুন্দর একটা পরিবেশ আজকে নর্থ ইস্টে প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, আমরা দেখছি যে এখানে ত্রিপুরা সবচেয়ে বেশি লাভজনক অবস্থার মধ্যে আছে এই অ্যাক্ট ইস্ট পলিসির কারণে। কারণ আমরা জানতাম আমাদের প্রাক্তন যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, আপনারা সবাই ছিলেন, শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়, যখন উনি আমাদের ফাইন্যান্স মিনিস্টারও ছিলেন, উনি অফিসে যখন যান প্রথম দিনে মন্ত্রিত্ব পাওয়ার পর 2018-তে উনি বললেন যে স্বর্ণযুগ। আমরা শুনতাম ফাইলটা নিয়ে এসো তো, আধিকারিককে বললেন। আধিকারিকের থেকে ফাইল নিয়ে যখন দেখলেন স্বর্ণ তো আর খুঁজে পায় না, কিন্তু প্রায় 13,000 কোটি টাকার ঋণ আমাদের জন্য রেখে গিয়েছিল বন্ধুগণ। আর সেই জায়গায় প্রধানমন্ত্রী যে আমাদের কি দিয়েছেন, স্বর্ণের পরিবর্তে আমাদের হীরা দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন 6টা, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, আমাদের রোপওয়ে 4টে দেওয়ার ঘোষণা করেছেন, ইন্টারনেট 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট এখানে উনি দিয়েছেন, আমাদের রেলওয়ে দিয়েছেন, আমরা ভাবতে পারিনি এখান থেকে প্রায় 17টার মতো এক্সপ্রেস ট্রেন ত্রিপুরার থেকে বিভিন্ন প্রদেশে যাবে। আমাদের এখানে এয়ারপোর্ট দিয়েছে বন্ধুগণ, যেটা নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দরতম এয়ারপোর্ট। আমরা সবাই জানি যে যখন 1942 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক শেষকালে, তখন শেষের দিকে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এই সিঙ্গারবিল এয়ারপোর্ট স্থাপন করেন। উনাকে সম্মান দেওয়ার জন্য এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে উনার নামে এই এয়ারপোর্টে নামাঙ্কিত করেছেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে। আমাদের সম্মান দিতে জানি। উনার যে জন্মদিন, সেই জন্মদিনে 19শে আগস্ট আমরা ত্রিপুরা সরকার ছুটি ঘোষণা করেছি। গড়িয়া পূজাতে 1 দিনের ছুটি ছিল, ত্রিপুরা সরকার সেখানে 2 দিনের যাতে আরো বেশি করে পালন করা যায় তার জন্য সেই আমরা 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি। আমাদের জনজাতিদের যে কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা সেটাকে বাঁচিয়ে রাখার জন্য
মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন। এতদিন আমরা দেখতাম যে কমিউনিস্টরা এতদিন ধরে 35 বছর ওরা রাজত্ব করেছে, একটা ভোট বাক্সে পরিণত করেছিল। ওরা সবসময়, আজকে আমাদের এখানে 7টা বিধানসভার আগে ওরা কাউন্ট করতো 20-এর পর থেকে ওরা কাউন্ট করতো। এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন, আগে আইপিএফটির সাথে ছিল, এখন টিপ্রামথা আমাদের সাথে এসছেন। আপনারা বুঝতে পারছেন এই তিন শক্তি মিলে আগামী দিন এই যে এখন অশুভ জোট কংগ্রেস আর সিপিএম এর হলো ইন্ডিজোটের পার্টনার, এদের দুর্দশা কি হবে আপনারা এখনই বুঝতে পারছেন। আমি নিশ্চিত এদেরকে প্রতিরোধ করার জন্য আমরা তিন শক্তি যথেষ্ট, এবং আমি নিশ্চিত যে আগামী দিন এই যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস, এই যে প্রয়াস আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন জনজাতিদের উন্নয়নে, সেটা অবশ্যই হবে বন্ধুগণ। আমরা প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের কাছে জাতপাতের রাজনীতি আমরা করব না, দুর্নীতির রাজত্ব আমরা করব না, আমরা এমন এক রাষ্ট্র নির্মাণ আমরা করতে চাই যেখানে দুর্নীতি থাকবে না। এবং আমাদের কাছে 4টে জাত আছে, একটা হচ্ছে যুবক, একটা হচ্ছে কৃষক, একটা হচ্ছে মহিলা আর গরিব। গরিবের সরকার আমরা আগে দেখেছি বারবার, গরিবের সরকার, কিন্তু আমরা দেখলাম গরিবকে গরিব থেকে উঠানোর জন্য প্রধানমন্ত্রীজির এই 10 বছরের মধ্যে আমরা কি দেখলাম, সেদিনের রিপোর্টে দেখলাম প্রায় 25 কোটি মানুষ এই যে গরিবের থেকে এখন উপরে বেরিয়ে এসছে বন্ধুগণ। দেখেছি এর মধ্যে আগরতলা বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় আমরা আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সম্মান দিয়েছি। আমাদের যে 0 পয়েন্ট আগরতলাতে আপনারা সবাই জানেন, কামানচমনির পাশে একটা আইল্যান্ড ছিল, সেখানে তার নাম গোত্রহীন ছিল। আমি যখন মুখ্যমন্ত্রী দায়িত্ব নিলাম, সেখানে 0 পয়েন্টে মহারাজা বীর বিক্রম, আমরা সবাই জানি যে উনাকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয়, তো উনার মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে। সেখানে 0 ফলকটাকে সেই 0 পয়েন্ট থেকে সেটাকে উঠিয়ে সেটা নামাঙ্কিত করা হয়েছে, এবং আমরা সেইভাবে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সম্মান দিয়েছি। বন্ধুগণ, এনএলএফটি সারেন্ডার প্রজেক্ট, সেখানেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীজি সেখানেও 100 কোটি টাকা আমাদের দিয়েছেন। এখানে চিফ মিনিস্টার রাবার মিশনে যুবকদের যাতে কর্মসংস্থানের সুযোগ হয় তারও কাজ এখানে চলছে। প্রধানমন্ত্রী বনধন যোজনায় অলরেডি 32টা কেন্দ্র স্থাপন করা হয়েছে। আগামী দিনে আরো 52টার মতো কাজ সেখানে আরো যাতে কেন্দ্র হয় তার ব্যবস্থা হচ্ছে। আমরা টেলি এডুকেশন আইটি ভিত্তিক, সেটা যেন এখানে আরো বেশি করে হয়, তার জন্য জনজাতি ছাত্রী নিবাস যেখানে আছে সেখানে 400 জনকে আমরা ট্যাব দিয়েছি। এখানে যারা বিদ্যালয়ে পড়াশোনা করেন ছাত্রছাত্রীরা, জনজাতিরা, সেখানে প্রায় 15টি হোস্টেল আমরা নির্মাণ করেছি। কলেজে যারা পড়াশোনা করেন সেখানে আমরা প্রায় 3টা সেই হোস্টেল আমরা এখানে স্থাপন করেছি, একটা ফটিকরায়ে, একটা মহিলা কলেজে, আর একটা আমরা গন্ডা তুইসা কলেজে। সব জায়গার মধ্যে আমরা চাইছি যে জনজাতিরা তাদের যেন কোনো অসুবিধা না হয়, সেই বিষয়ে আমরা কাজ করছি। ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল সার্ভিস ডেলিভারি প্রজেক্টে 121টি গ্রামীণ রাস্তা প্রায় 460 কিলোমিটার নির্মাণ করা হয়েছে। আমরা সমাজপতিদের 2,000 টাকা করে প্রতি মাসে ওনাদেরকে সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছি। বন্ধুগণ, 2023-24 অর্থ বছরে আমরা মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ মিশন, মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন এবং দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আমাদের জনজাতি ভাই বোনেরা পড়াশোনা করতে পারে তার জন্য প্রায় 30 কোটি টাকা রাখা হয়েছে। তাছাড়া জনজাতি ভাই বোনেদের জন্য, ছেলে মেয়েদের জন্য প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়ারও ব্যবস্থা করেছি। এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির, এবং এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে কোন অবস্থায় দেশ উন্নয়ন হবে না। আমি আশা করি যে আমাদের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এখানে দাঁড়িয়েছেন, ওনারা একটু আগে ওনার ছেলেও ওনার সাথে এসছেন, এত সুন্দরভাবে বললেন, আমার এত ভালো লাগলো। এই ডায়লগটা না বলে নাই পারছি না, যে ছোট মিয়া তো ছোটা মিয়া, বড় মিয়া বি সুবহানাল্লাহ, মানে এরকম একটা অবস্থা হয়েছে। তো খুব ভালো লাগলো। আগামী দিন হিজ ফিউচার ইজ ব্রাইট, এবং আমি আশা করি যে 26 তারিখ আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের মধ্যে পশ্চিম আসনে এই প্রথম দফায় যে ভোট হলো, পশ্চিম আসনে আমাদের পার্সেন্টেজ অফ ভোট যেটা কত হয়েছে, কত ভোট দিয়েছে এখন পর্যন্ত মানুষ, সেখানে 81% উপরে। ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ ভোট প্রদান হয়েছে পশ্চিম আসনে।
আমি বলবো পূর্ব আসনে কমসে কম এরকম তো হতেই হবে, বরং আরো বেশি হলে আমি আরো খুশি হবে এবং সেটার একটা হেলদি কম্পিটিশন হোক। এবং আমি নিশ্চিত যে আপনারা 26শে এপ্রিল সকাল সকাল গিয়ে আমাদের সবার মানে আদরণীয় আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীজির হাত শক্তিশালী করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।